আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসী মানবে না বলছেন চরমোনাই পীর। মিলারদের কারসাজি নেই তদারকি, আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। যুবদলের দুপক্ষের ধাওয়া পাল্টে ধাওয়া, ককটেল বিস্ফোরণ। জানাবো রাজনীতিতে ফেরার সাহস হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো দেশের অর্থনীতি ধ্বংস করেছে হাসিনা ও তার পরিবার, বলছেন জামায়াত আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসী মানবে না বলছেন চরমোনাই পীর। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে ভারত নিজেদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার অন্তর্নিহিত ইচ্ছা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। 1971 সালে শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজের 7 স্টার সিস্টার্সকে সেভ করতে কিভাবে ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, আমরা যে যার জায়গা থেকে শিক্ষাবিদ, সিভিল সোসাইটির অংশ, রাজনীতিবিদ, ধর্মীয় যারা আছেন, 71 ও পরবর্তী সময়ে ভারতের যে ভূমিকা, সে সবরের মধ্যে কোনগুলো ভারতের এবং কোনগুলো আমাদের স্বার্থে ছিল, এগুলো আমাদের লেখা কথা ও চিন্তায় তুলে ধরতে পারি। সার্জিস আলম বলেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সিস্টেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে হবে। 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে। খুনি শেখ হাসিনার খুনের পিপাসা এখনো শেষ হয়নি। বিন্দুমাত্র অনুশোচনা না করে এই মহিলা এখনো খুনের কথা বলে আসছেন। তিনি বলেন, নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধু নিজেদের ক্ষমতাকে নিরাপদ করার জন্য। তাদের কাছে দেশ বিদেশের সার্বভৌমত্ব চেয়ে ক্ষমতার মূল বেশি ছিল। যেখানে মূল্যে তার ক্ষমতাই থাকতে চেয়েছিল, যার একটি প্রমাণ খুনি শেখ হাসিনা তার একটি অডিও রেকর্ডে নিজেই দিয়েছেন। ভারত 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের যুদ্ধ হিসেবে হাজির করানোর চেষ্টা করছে অভিযোগ করে সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে। গত কিছুদিন আগে 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী মোদীর ফেসবুক ও টুইটার পোস্টে আমরা দেখেছি তারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করেছে। তারা ভেতরে ভেতরে যেটা বিশ্বাস করত, এতদিন পর এসে সেটা প্রকাশ করছে। অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে এই বিশ্বাসটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মিলারদের কারসাজি নেই তদারকি, আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। আমনের ভরা মৌসুম, ভারত থেকেও আমদানি হচ্ছে চাল, এতে বাজারে সরবরাহ বেড়েছে। তারপরও মিলারদের কারসাজিতে দামে অস্থিরতা। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে সরু চাল সর্বোচ্চ 85 থেকে 86 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজি প্রতি 5 থেকে 7 টাকা বেড়ে মোটা চাল সর্বোচ্চ 60 টাকায় গিয়ে ঠেকিয়েছে। এতে মৌসুমেও চাল কিনতে বিড়ম্বনায় পড়ছেন ভোক্তা। এছাড়া মাংসের দাম ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 220 টাকা। অস্তিত্বের মাছের দামেও শুক্রবার রাজধানীর খুচরা বাজারে ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 থেকে 85 টাকা, যা 2 সপ্তাহ আগেও 75 টাকা ছিল। নাজির সার বিক্রি হচ্ছে কেজি প্রতি 80-86 টাকা, যা আগে খুচরা পর্যায়ে 70 থেকে 78 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া মোটা চালের মধ্যে প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, যা আগে 50 থেকে 55 টাকা বিক্রি হয়েছে। পাশাপাশি মাঝারি আকারের চালের মধ্যে বিআর 28 জাতের চাল বিক্রি হচ্ছে 60-65 টাকা, যা 2 সপ্তাহ আগেও 58 থেকে 60 টাকায় বিক্রি হয়েছে। রাজধানী কারওয়ান বাজারের আল্লাহদান রাইস এজেন্সির মালিক ও চাল বিক্রেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, দেশে আমনের ভরা মৌসুম চলছে। কৃষকের নতুন চাল বাজারে এসেছে, বিক্রিও হচ্ছে। সঙ্গে ভারত থেকে আমদানি করা চাল বাজারে এসে যেতে বেড়েছে। সরবরাহ চাহিদার তুলনায় কোনো ঘাটতি নেই, কিন্তু বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে, কারণ মিল থেকে হঠাৎ করে সব ধরনের চাল 5 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়িয়েছে। যে কারণে পাইকারি বাজারে বাড়ায় খুচরা পর্যায়ে বেড়েছে। তাই মিল পর্যায়ে তদারকি করা গেলে দাম কমে আসবে, এতে ভোক্তারা উপকৃত হবেন। যুবদলের দুপক্ষের ধাওয়া পাল্টে ধাওয়া, ককটেল বিস্ফোরণ। মাদারীপুরের কালকিনিতে প্রভাব বিস্তার নিয়ে যুবদলের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও বেশ কয়েকটি ককটেলের
বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শামীম মোল্লা সহ 5 বছর আহত হয়েছেন। সূত্র জানায়, সভাপতি প্রার্থী হওয়া নিয়ে শামীম ও মামুনের পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে রেষারেষি চলে আসছে। এমনকি উভয় পক্ষের মাঝে মাঠে প্রভাব বিস্তার নিয়েও প্রতিযোগিতা শুরু হয়। শনিবার নিষিদ্ধ ঘোষের ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মাঠে নামে শামীম ও মামুনের কর্মী সমর্থকরা। এতে করে তাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শামীম মোল্লা, তার কর্মী জাহিদ, সম্রাট মোল্লা, মিন্টু ঘরামি সহ 5 জন আহত হন। আহত যুবদল নেতা শামীম জানান, মামুনের লোকজন আমার লোকজনকে মারধর করেছে। তবে মামুনের দাবি, পূর্ব শত্রুতার জেরে এই মারামারি হয়েছে। রাজনীতিতে ফেরার সাহস হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ 5 মাস অতিবাহিত হলেও এখনো রাজনীতিতে ফিরতে পারেনি আওয়ামী লীগ। এখনো দেশে বিদেশে আত্মগোপনে থেকেই দিন পার করতে হচ্ছে দলটির নেতাকর্মীরা। দ্রুত এই পরিস্থিতি অনুকূলে আসবে এমন নিশ্চয়তা পাচ্ছে না তারা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সৃষ্ট অভ্যুত্থানের গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরপরই দেশে ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। ওই দিন আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরাও দ্রুত আত্মগোপনে চলে যায়। এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ ওই দিনের আগে ও পরে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন। নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার পর অস্তিত্বহীন হয়ে পড়ে আওয়ামী লীগ এবং এখন পর্যন্ত ওই অবস্থায় রয়েছে দলটি। সরকার পতনের পর দলের সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে অনেক নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। শেখ হাসিনার নামে এখন পর্যন্ত প্রায় 250 মামলা হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতাদের কারো কারো নামে অর্ধশতাধিক মামলা হয়েছে। যেসব নেতাকর্মীর নামে মামলা হয়েছে তাদের অধিকাংশের একাধিক, এমনকি কারো কারো নাম 3, 4টি, 5টিও করেও মামলা রয়েছে। আওয়ামী লীগ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় পরিবার, জীবন জীবিকা সহ বিভিন্ন কারণে অনেক নেতাকর্মী এখন আর নিজেকে লুকিয়ে রাখতে পারছেন না, আবার প্রকাশ্যে আসতেও পারছেন না, কারণ হামলার ঝুঁকি কাটেনি। প্রকাশ্যে এলেই হামলা হতে পারে, এই ভয়ে এখনো আত্মগোপন থেকে দিন কাটাতে হচ্ছে। প্রায় প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে। প্রকাশ্যে এলে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে এমন ভয় রয়েছে। দীর্ঘ প্রায় 5 মাস অতিবাহিত হলে এখনো আওয়ামী লীগ সংকট থেকে মুক্ত হতে পারেনি, ফিরতে পারেনি স্বাভাবিক রাজনীতিতে। দলের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে পালিয়ে দিন কাটাচ্ছে। এটা দলের আওয়ামী লীগের জন্য বিরাট বিপর্যয়। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ যে ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল, গত বছরের 5 আগস্টে অভ্যুত্থানের পর দলটির বিপর্যয় আরো শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা আরো জানান, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যেকে এখনো হামলার ঝুঁকিতে আছেন। এখনো আত্মগোপনে থেকে দিন কাটাচ্ছে তারা। প্রায় প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এমন ভয়ে আছেন তারা। এভাবে আর কতদিন কাটাতে হবে সে বিষয়ে দলের নীতি নির্ধারকরা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। দল থেকে নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনা কি তাও নীতি নির্ধারকরা বলতে পারেন না। কবে রাজনীতিতে ফিরতে পারবে সে বিষয়ে তারা কোনো ধারণা দিতে পারেন না। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, দলের কোনো নেতার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, কিন্তু তারা কোনো বিষয়ে কিছু বলতে পারছে না। নেতাদের দিক থেকে কোনো দিক নির্দেশনা নেই। গত 5 মাস ধরে তারা এই কথাগুলো বলে আসছেন। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, সাধারণ কর্মীরা ক্ষমতা নিয়ে চিন্তা করে না, ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।